আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে কিন্তু রাজ্যের প্রতিটি ব্লকে প্রতিটি পঞ্চায়েতে জব কার্ডের কেওয়াইসি করা হচ্ছে। পাশাপাশি যাদের এখনো পর্যন্ত জব কার্ড নেই, জনকল্যাণ শিবিরের মাধ্যমে নতুন জব কার্ডের জন্য আবেদনপত্রও সংগ্রহ করা হচ্ছে। অর্থাৎ এখন কিন্তু আপনি জনকল্যাণ শিবিরে গিয়ে জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু এমনও অনেকে রয়েছে যারা জানেন না যে তার নামে জব কার্ড রয়েছে কিনা, এবং জব কার্ড থাকলেও সেই জব কার্ডটা অ্যাক্টিভ রয়েছে কিনা। তাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা অনলাইনে বাড়ি বসে কিভাবে জব কার্ডের লিস্ট চেক করবেন এবং কিভাবে বুঝবেন যে আপনার জব কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কিনা। সম্পূর্ণ পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো জব কার্ডের লিস্ট দেখার জন্য আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন। ক্লিক করে ডিরেক্ট আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম অর্থাৎ জব কার্ড বা নারেগা জব কার্ড যেটাকে বলা হয়। ওয়েবসাইটে আসার পর বা সাইডে আপনি সমস্ত ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম দেখতে পারবেন। এখান থেকে আপনার যে জেলা, সেই জেলা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে ওপেন হবে, যেখান থেকে আপনাকে ব্লক সিলেক্ট করতে হবে। বা সাইডে সমস্ত ব্লকের নাম আপনারা পাবেন। এখান থেকে আপনারা ব্লক সিলেক্ট করবেন, আপনার কোন ব্লক সেই ব্লক আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে পরবর্তী বা সাইডে পঞ্চায়েতের লিস্ট চলে আসবে। এবার এখান থেকে আপনার কোন পঞ্চায়েত, সেই পঞ্চায়েত আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা পঞ্চায়েতটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে পরবর্তী এরকম একটি লিস্ট চলে আসবে। এইবার এখান থেকে আপনারা পেয়ে যাবেন, দেখতে পারবেন এখানে R5IPPE এই যে অপশনটা রয়েছে, এই অপশন থেকে অ্যাপ্লিকেশন রেজিস্টার বলে একটি অপশন রয়েছে। এই অ্যাপ্লিকেশন রেজিস্টার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন সম্পূর্ণ যে আপনার ব্লকে অথবা আপনার পঞ্চায়েতে যাদের নামে জব কার্ড রয়েছে তাদের পুরো লিস্ট এখানে চলে আসবে। চাইলে কিন্তু এই লিস্টটাকে আপনারা প্রিন্ট আউট করে বের করতে পারবেন। তো অনেক বড় একটি লিস্ট। এই লিস্টের নাম খোঁজার জন্য আপনারা কি করবেন, যদি স্মার্টফোন ইউজ করেন সেক্ষেত্রে 3 ডট পাবেন, 3 ডটে ক্লিক করবেন। অথবা যদি আপনারা কম্পিউটার ল্যাপটপ দিয়ে দেখেন সেক্ষেত্রে দেখতে পারবেন 3 ডট অপশন রয়েছে। ক্লিক করবেন, ক্লিক করার পর ফাইন্ড অ্যান্ড এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু একটা সার্চ বক্স চলে আসবে। এখানে আপনারা আপনার নাম লিখবেন, ঠিক আছে। এখানে আপনার নাম লিখবেন, আপনার যে নাম সেই নামটি লিখবেন, তাহলেই কিন্তু দেখতে পারবেন হাইলাইট হয়ে যাবে নামটা। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে হেড অফ হাউস হোল্ডের হেড যে আছে, পরিবারের প্রধান যিনি আছেন তার নাম রয়েছে। কাস্ট কি রয়েছে, কাস্ট দেখতে পাচ্ছেন এখানে। তারপরে আপনার নেম অফ অ্যাপ্লিকেন্ট, যে আবেদন করেছিলেন তার নাম রয়েছে। অ্যাপ্লিকেন্টের ফাদার্স বা হাজবেন্ড নেম রয়েছে এখানে। অ্যাপ্লিকেন্টের জেন্ডার রয়েছে, মেল না ফিমেল না আদার্স রয়েছে এখানে। অ্যাপ্লিকেন্টের বর্তমান বয়স কোনটা, সেই বর্তমান বয়সও রয়েছে। এবার ডেট অফ অ্যাপ্লিকেশন, কত সালে অ্যাপ্লিকেশন করেছিলেন বা আবেদন করেছিলেন সেই ডেটটাও এখানে রয়েছে। পাশাপাশি জব কার্ডের যে নাম্বার, এটা কিন্তু খুব প্রয়োজন পড়ে। জব কার্ডের নাম্বারটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে। সেক্ষেত্রে এই যে নাম্বারটা, এটা আপনারা চাইলে কপি করে রাখবেন অথবা স্ক্রিনশট করে রেখে দেবেন। জব কার্ডের নাম্বার কিন্তু অনেক কাজে লাগে। এর পরবর্তী জব কার্ড ইস্যু ডেট, জব কার্ড কবে নাগাদ ইস্যু হয়েছিল সেই ডেটও আপনি দেখতে পারবেন। তারিখ, মাস এবং সাল দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। এইবার বহু জব কার্ড কিন্তু এখানে বাতিল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাতিলের লিস্ট রয়েছে। কাদের কাদের জব কার্ড বাতিল হয়ে গেছে, কোন কারণে বাতিল হয়েছে সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন ডিলিটেড, ডিলিট কেন হয়েছে, কারণ ইনি শিফট হয়েছেন, শিফট হওয়ার জন্য কিন্তু তার জব কার্ডটা ডিলিট হয়ে গেছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আরও একটা ডিলিট হয়েছে, এটা কিন্তু অন্য পরিবারে শিফট হয়ে গেছে। অর্থাৎ এক পরিবারে ছিলেন আগে যখন জব কার্ড ছিল, পরবর্তী সময় অন্য কোনো পরিবারে চলে গেছেন, সেজন্যও কিন্তু জব কার্ডটা ডিলিট হয়ে গেছে। তো আপনার নামের পাশে অবশ্যই দেখে নেবেন যে আপনার জব কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কিনা নাকি ডিলিট হয়েছে, এবং ডিলিট হলেও কোন কারণে ডিলিট করা হয়েছে সেটাও কিন্তু আপনারা এই লিস্টের মাধ্যমে দেখতে পারবেন। পরবর্তী ডিসেবল কিনা অর্থাৎ প্রতিবন্ধী কিনা সেটাও কিন্তু এখানে থাকবে। তার পরবর্তী মাইনরিটি কিনা, এবং জব কার্ড ভেরিফাইড ডেট অর্থাৎ জব কার্ড কত তারিখে ভেরিফাই হয়েছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট। জব কার্ড কত তারিখে বা কত সালে ভেরিফাই হয়েছিল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফিকেশন ডেটটাও দেওয়া রয়েছে। তো এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে জব কার্ডের যে লিস্ট, সেই লিস্ট খুব সহজেই চেক করতে পারবেন। এবার এর পরবর্তী অপশন রয়েছে জব কার্ড নট ইউজ, অর্থাৎ জব কার্ডটি কোনো রকম কাজে লাগানো হয়নি। সেই লিস্ট দেখার জন্য আপনারা এই প্রথম অপশন পাবেন R1 জব কার্ড রেজিস্ট্রেশন। এখানে দেখতে পাবেন জব কার্ড নট ইন ইউজ, অর্থাৎ জব কার্ড কোনো রকম ব্যবহার করা হয়নি।
সেক্ষেত্রে এই অপশনে ক্লিক করবেন, কোন কোন জব কার্ড ব্যবহার করা হয়নি তারও কিন্তু লিস্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এইভাবে আপনারা সম্পূর্ণ জব কার্ডের লিস্ট দেখতে পারবেন, পাশাপাশি সেই জব কার্ডের লিস্টে আপনার নাম রয়েছে কিনা বা ভেরিফিকেশনের প্রয়োজন রয়েছে কিনা সেটাও কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই চেক করতে পারবেন। তো এই ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেওয়ার ছিল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।